আজকে আমি বিরিয়ানি পাক করব, ঠিক আছে। বিরিয়ানির জন্য এই যে পোলার চাল হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি মাংস ভেজে রেখেছি, মুরগির মাংস। তারপর আলু ভাজা করে রেখেছি। এখানে হচ্ছে কাঁচা মরিচ রেখেছি। আর এখানে হচ্ছে মশলা বাটার পানিটা। তারপর পেঁয়াজ কুচি। তারপর ডিম ভাজি 2টা, ঠিক আছে। এবং হচ্ছে আপনার এই যে মশলা, তারপর হচ্ছে এখানে হচ্ছে মশলা এই, আর এখানে বাটা মশলা আছে এখানে। তো এই নিয়ে হচ্ছে আজকে বিরিয়ানি হবে। আর এখানে দেখতেছেন লাল শাক আছে, লাল শাক হচ্ছে ভাজি করব। আর এই যে এই জিনিসটা দেখতেছেন আপনার হচ্ছে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ এবং শুকনা মরিচ, এর মাধ্যমে হচ্ছে ভর্তা হবে। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং চুলার জালটা একটু কমায় দিতে হবে। আমি বেশিরভাগ হচ্ছে আমি মশলা ছিটা এসে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর দারচিনি, এলাচি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম 3টা। এখানে মরিচ দিয়ে দিলাম। তারপরে এবার ভালো করে নাড়াচাড়া দেব। এখন আমি দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এখন আমার মশলা ভাজা হয়ে গেলে এবার আমি চালগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে একেবারে 15 মিনিটে 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেব। আমার পোলাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু ভাজা, মাংস ভাজা এবং হচ্ছে ডিম ভাজা, সব একসাথে দিয়ে দেব। এখন আমি হচ্ছে দিয়ে দেবো হাত ধোয়া যে মশলাটা আছে সেটা। এবার আমি ভালো করে একেবারে নেড়ে ছেড়ে দেবো, মিক্সচার করে নেব। এখন আমি দিয়ে দিব দুধ, তরল দুধ। এখন আমি হচ্ছে ভালো করে একেবারে দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ওই পাশে চুলাতে পানি গরম দিছি। পানি গরমটা হইতে আমার যতটুকু সময় লাগবে। আমি চুলার জালটা একটু কমিয়ে দিব, নয়তো হচ্ছে আবার লেগে যাবে। সেজন্য আমার এখন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি আমি ঢাকনা দিয়ে দিব। আমার এখানে যা ছিল আমি তাই দিয়েছি। কেওড়া জল থেকে ধরে যা কিছু ছিল না তাই আমি সব স্কিপ করেছি। ঘরে আমার যা ছিল তা দিয়ে আমি হচ্ছে রান্না শুরু করেছি। এবার আমি হচ্ছে গরম পানি করে নিছি। এবার পরিমাণ মতো চাল অনুযায়ী পরিমাণ মতো আমি হচ্ছে পানিটা দিয়ে দেব। চাল থেকে 1 কর অনুযায়ী যেন ভাসা থাকে। আমার এখানে আরেকটু পরিমাণে পানি লাগবে, তো আমি সেই পানিটা নিয়ে নেব। পানিটা দিবেন একেবারে চোখের আন্দাজে, বা হচ্ছে আপনি যদি 6 টেবিল চামচ হচ্ছে পোলাও দেন তাহলে হচ্ছে 7 টেবিল চামচ বা 7 টেবিল চামচ হচ্ছে পানি দিলেই হবে। আপনি মানে 6 কাপ যদি হচ্ছে পোলাও চাল দেন, 6 কাপ থেকে 7 কাপ হচ্ছে পানি দিলে হবে। যেটা হচ্ছে যারা আন্দাজ করতে না পারে। আর যারা আন্দাজ করতে পারে তারা হচ্ছে এই যে যেমন এখান থেকে আর 1 কর পরিমাণ পানি হলেই হয়ে যাবে। তারপর হচ্ছে সুন্দর করে হচ্ছে ঢেকে দেব। আমার মশলাগুলো হওয়ার জন্য সুন্দর করে আমি ঢেকে দেব। এখানে হচ্ছে আমি মশলা গুঁড়াটা দিয়ে দিব। বিরিয়ানি যে মশলা গুঁড়াটা আছে সেটা আমি পুরো প্যাকেটটাই হচ্ছে
দিয়ে দিব। এছাড়া এক্সট্রা কোনো হচ্ছে দেওয়া হয় না, যাতে এখন দেখো মশলাটা দেওয়াতে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়া হচ্ছে একেবারে সাদাই হতো, এখন পানিটাও গরম হয়ে গেছে। ওকে, আমার পানি কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণ। এখন আমি সুন্দর ঢাকনা দিয়ে দেব। স্কিপ কর। বিসমিল্লাহ, আমরা একটু হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে করে সকল দিক থেকে আমার পোলাওগুলো ভালোভাবে, বিরিয়ানিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। আমরা ক্যামেরাটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখেন এক একটা কি মোটা মোটা হয়ে গেছে। বিসমিল্লাহ, এক্ষুনি খেয়ে ফেলবো। হয়ে গেছে কিনা আমরা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু দেখবো। না না না, এক্ষুনি খেয়ে ফেলবো। দেখো মাশাআল্লাহ দিলে একেবারে পানিও হয়েছে পুরো পরিমাণ মতো, এবং কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এটা পিকচার নাও। তো এই হলো আমার বিরিয়ানি রান্না। এবার পিকচার নে। মাঝখান থেকে নেয়। হ্যাঁ, ভিডিও শেষ।